বখিলির পরিণাম। একবার উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমার গৃহে কিছু হাদিয়ার গোশত আসিয়াছিল। আমাদের হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খাইতে ভালবাসিতেন, তাই প্রতিভক্তা উম্মে সালমা গোশতটুকু হযরতের জন্য তুলিয়া রাখিলেন। ইতিমধ্যে এক ভিক্ষুক গৃহদ্বারে আসিয়া হাঁক ছাড়িল, আল্লাহর নামে খয়রাত দিন, আল্লাহ বরকত দিবেন। গৃহমধ্যে হইতে জবাব আসিল, বাবা মাফ করো, আল্লাহ তোমাকেও বরকত দান করুক। ইহার অর্থ হইল, তোমাকে দিবার মতো বাড়িতে কিছুই নাই। এই জবাব শুনিয়া ভিক্ষুক চলিয়া গেল। কিছুক্ষণ পর হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে ফিরিয়া বিবি উম্মে সালমাকে বলিলেন, খাবার কিছু আছে কি? হযরত উম্মে সালমা জি হা বলিয়া তৎক্ষণাৎ ঐ গোশত আনিয়া গেলেন, কিন্তু পাত্রের দিকে তাকাইয়া স্তম্ভিত হইয়া গেলেন, কারণ উহাতে গোশতের নাম গন্ধও নাই, আছে মাত্র এক টুকরা পাথর। তিনি সব কথা আহযরতের নিকট খুলিয়া বলিলেন। জবাবে আহযরত বলিলেন, বেশ হইয়াছে, তোমার পাষাণ হৃদয় ভিক্ষুককে বঞ্চিত করিয়াছে, আল্লাহ তাআলা গোশতকে পাথরে পরিণত করিয়া তোমাকে বঞ্চিত করিয়াছেন। উপদেশ: যে ব্যক্তি অভাবগ্রস্ত ভিক্ষুককে দান না করিয়া শুধু নিজের উদর পূর্ণ করে, সে যেন পাথর উদরে পড়িল। এইরূপ করিতে করিতে শেষে তাহার হৃদয়ও পাষাণের মত হইয়া যায়। কিন্তু দুনিয়ায় আল্লাহ তাআলা এইরূপ পরিণাম সকলকে চর্মচক্ষে দেখান না।